দেখো কচুর শাক করলাম, নিরামিষ তো। এই ছোলা আর নারকোল দিয়ে কচুর শাক বানালাম। ওরা খুব, আমি তো ভীষণ ভালোবাসি, সবাই ভালোবাসে নিরামিষ রান্না। কাঁচকলা একটু বড় বড় করে কেটে ভেজে রেখেছি। কেন কি কাঁচকলা কোপ্তা আমরা অনেকেই খাই, কোপ্তা করতে গেলে আবার অনেক তেল দিয়ে ভাজার ব্যাপার থাকে, তাহলে আরও অয়েল ইনটেক করে নেবে। সেই জন্য আমি একটা বুদ্ধি খাটিয়ে মাছের যেমনি আলু দিয়ে রসা হয় ওরম একটা করছি। নিরামিষ তো ভেবে চিনতে এখন 1 মাস, মুখের কথা না। এই যে আলু দিয়ে সরি ওই রসা করব। এই প্রথমে জিরে, সাদা জিরে আর কালো জিরে অল্প অল্প ফোড়ন দিয়েছি, আর কাঁচা লঙ্কা দিয়ে আগে তো কাঁচকলাগুলো ভেজে তুলে নিয়েছি। তারপরে এই আলুটা ভাজা ভাজা হয়েছে, তারপর হলুদ, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে দিয়ে এই আলুটা সেদ্ধ হবে, ফুটবে। আলুটা সিদ্ধ হলে তারপর কাঁচকলাটা একটু নরমই হয়, বেশিক্ষণ লাগে না। ভেজে রেখে দিয়েছি, হয়ে গেলে মাছ যেমনি ভেজে রেখে দিই, ঝোলটা হয়ে গেলে কিছুক্ষণ আগে দিই, সেগুলি দেবো। দারুণ একটা নিরামিষ উপকরণ, খেয়ে তোমরাও বানিয়ে খেতে পারো নিরামিষের দিন। কাঁচকলার কোপ্তা তো সবাই খাই, রসাটা খুবই ভালো লাগে। খেয়ে একদিন দেখে আমাকে বলবে কেমন লাগে। কাঁচকলাটা দিয়ে দিলাম। এবারে অল্প একটু মিষ্টি দেবো, তোমরা না দিলেও পারো, জাস্ট একটু দিচ্ছি অল্প, না দিলেও হয়। একটু মিষ্টি দিলাম, কারণ কি একটু যদি কষকষ ভাবটা লাগে, না লাগে, নিরামিষ রান্না তো একটু মিষ্টি দিলে, সামান্য একটুখানি মিষ্টি দিলাম, ব্যাস। এবার একটু ঢাকা দিয়ে দেবো 2 মিনিট, আঁচটা কমিয়ে দেবো, একটু 2 মিনিট হলেই হয়ে যাবে রেডি। মেয়ের আবার একটু আলু ভাজা লাগে, তাই জন্য ওর জন্য আবার একটু আলু ভেজে রেখেছি।